যেখানে মাত্র 200 টাকার গিফট দিয়ে 800 টাকার আনলিমিটেড খাবার দাবার পাওয়া যায়, তারই নাম হলো বিয়ে বাড়ি। আর যে সুযোগটা কোনো বাঙালি কিন্তু হাতছাড়া করতে চায় না। আর আমি আর কি বলে, আমি তো গিফট ছাড়াই চলে গেছিলাম খেতে বিয়ে বাড়িতে। কোচবিহার ক্যাটারিং অ্যান্ড সার্ভিসের ইনভিটেশনে চলে গেছিলাম আজকে একটা বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির আনলিমিটেড প্ল্যাটার খেতে। গিয়ে দেখলাম ফুলসজ্জাটা খুবই সুন্দর, ইভেন এন্ট্রান্সটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল। তাই তড়িঘড়ি করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখলাম প্রত্যেকে ইউপিএসসি এক্সাম দেওয়ার মতো সিরিয়াস এই খাবার ব্যাপারটা নিয়ে। আর এই গরম গরম বেগুনি আর রাধাবল্লভীরা সার্ভ হতে দেখে কিন্তু লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছিল আমার এই খাবারটার প্রতি। স্টার্টার কাউন্টারে কিন্তু ছিল আরো বড় ধামাকা। গিয়ে দেখি পাপড়ি চাট আর পকোড়ার বাহার। গরম প্রচণ্ড ছিল, তাই কফিটাকে করে দিলাম ইনকার। এই গরম গরম পকোড়া আর পাপড়ি চাটটা খেয়ে ভাবলাম এখানে বেশি লেট করা যাবে না, আর স্টার্টার খেয়ে কিন্তু পেটটাও ভরানো যাবে না। হঠাৎ নিতাই বলছে, কিরে ভাই গিফটও নিয়ে আসি না? তাহলে আরে গিফট কেন আনবো, আমি তো ক্যাটারিং প্রমোশন করতে এসেছি ভাই। তারপর গিয়ে দেখি মেন কোর্সের ডাইনিং এরিয়াতে তখনও কিন্তু ওই ব্যাচটা ওঠেনি। তাই আমি ভাবলাম কী কী খাবার আছে একটু কিচেনে গিয়ে দেখেই নিই। গিয়ে দেখি গরম গরম বেগুনি আর পকোড়া ভাজা হচ্ছে। তাই ভাবলাম একটা বেগুনি খেয়েই দেখি কেমন। হাত দিয়ে একটা বেগুনি নিতে গেলাম, তখন কাকু বলছে না হাত দিয়ে কিছু নেওয়া যাবে না, আমরা হাইজিন মেনটেন করি। একটা বেগুনি উনি ভদ্রভাবে আমাকে চিমটা দিয়ে তুলে দিল, আর খেয়ে দেখলাম খুবই ভালো। পাশেই ঘরে দিকে গামলাতে ভর্তি লাল লাল ঝাল ঝাল মাটন, এইদিকে পাবদা মাছ, বড় বড় গলদা চিংড়ি, মানে এতটাই বড় চিংড়ি সাইজটা কি বলবো। আর এখানে ছিল কিন্তু কাতল কালিয়া, এটা জুম আউট করতে হলো, মাছটা এত বড় সাইজের ছিল। আর এখানে ছিল প্লাস্টিক চাটনি, মানে আলাদাই বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না, বসে বললাম পাতা নিয়ে। আর দিয়ে দিল হাতে মিনারেল ওয়াটার। আর ফার্স্টেই আসলো রাধাবল্লভী। এই রাধাবল্লভী ওই ফুলগুলি যে জাত হয় আর কি বলতে পারো। আর স্লো মোশন শটটা একটু দেখে নাও, জাস্ট আহা লেভেলের ছিল এটা। তো হ্যালো গাইস, দিস ইজ অভিরূপ, মোস্ট ফিটেস্ট ফুড ব্লগার ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া, যাই বলো না কেন। তো কোচবিহার ক্যাটারার সার্ভিসের ইনভিটেশনে আজকে আমি তোমাদের দেখাবো যে নিজে হেলথ মেনটেন করে বিয়ে বাড়িতে কি কি খাবার খাওয়া যায়। তো ফার্স্টে চলে এসেছে চানা মশলা আর রাধাবল্লভী। চানা মশলাটা কিন্তু রিচ ইন ফাইবার, রিচ ইন প্রোটিন। যদি গ্রিন চাটনিও দিয়েছে, একটু গ্রিন চাটনি লাগিয়ে লেটস গো। গ্রিন চাটনিটা অসাধারণ, সেই। তারপর ডাল ভাতের কোর্সটা আমি একটু স্কিপ করে গেছিলাম, বিকজ ওটা খুব আলাদাভাবে দেখানোর কিছু নেই। আর মাছ চলে আসলো, তারপরে কাতলা মাছ বা কাতল মাছ, সেটা আমি 3টে নিয়ে নিয়েছিলাম। মানে দাদা ভাবছে যে এই এত মাছ কে খায় ভাই, তাও একবারে 3টে। দেখো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি বডি বানাতে চাও বা মেনটেন করতে চাও, তাহলে কিন্তু হাই প্রোটিন তোমাদের কনজিউম করতেই হবে। তার জন্য মাছ ওয়ান অফ দ্য বেস্ট সোর্সের মধ্যেই পড়ে। আর মাছের তেল যারা অ্যাভয়েড করো তাদেরাই বলবো যে মাছের তেল কিন্তু ন্যাচারাল ওমেগা 3 এর একটা ভালো সোর্স। তাই যারা মাছের তেল অ্যাভয়েড করো, আমি বলবো মাছের তেল অ্যাভয়েড করার কোনো মানেই হয় না, এটা কিন্তু গুড ফ্যাটের মধ্যেই পড়ে। তারপরে চলে আসে পাবদা মাছ। পাবদা মাছ আমি একটাই নিয়েছিলাম, বিকজ ছোটো মাছ আমি খুব একটা খাই না, বিকজ কাটা বেশি থাকে। কিন্তু পাবদা মাছটা ছোটো মাছের মধ্যে সবচেয়ে কম কাটাওয়ালা মাছ, তাই দেখো একবারে দাঁত দিয়ে কামড়ে পুরোটা আলাদা করে নিচ্ছি আমি। তারপরে চলে আসলো গলদা চিংড়ি। চিংড়িগুলো এত বড় সাইজ দেখে আমি বললাম আরেকটা চিংড়ি আমার কিন্তু চাই। চিংড়িতেও কিন্তু হাই প্রোটিন থাকে। আর চিংড়ি মাছের সাইজটা দেখো, উপরে মালাই দেওয়া। নিতাই ফ্রাইড রাইস চলে আসলো, এখন এদের চিংড়ি পড়ে আছে, পাবদা শেষ হয় না, কি করবি এখন? মাংসের বাটিও চলে এসছে, ঠিক আছে। আমরা এতগুলোই মাছ খাচ্ছি যে মাছ শেষ হতে না হতেই মাংস, ফ্রাইড রাইস সব চলে এসে, তো কই বাদ নেই, আমরা আস্তে আস্তেই খাবো। খেতে ভালোবাসলে ভাই কিছু করার নেই। দেখো চিংড়ি মাছটা খেলাম যখন, বুঝলাম যে চিংড়ি মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল। আর এত বড় সাইজের চিংড়ি মাছ খুবই কম বিয়ে বাড়িতে আমি খেয়েছি। আর চিংড়ি মাছের ঝোলের মধ্যে চুবি একটু চিংড়ি মাছটা কামড়ে খেলাম। তারপরে দেখো মাটন চলে এসছে। আমি বললাম দাদাকে বলে আটটু মাটন দিতে। মাটনটা বাটিতে আসছিল, আমার অসুবিধা নেই, আমি প্লেটটা ফাঁকা করে নিয়েছি, এখানে দিয়ে দাও। দেখো মাটনটা বলতে গেলে কচি পাঠা যদি হয় সেটা তোমরা একটু খেতেই পারো, বিকজ রেড মিটের মধ্যে কিন্তু ন্যাচারাল ক্রিয়েটিন থাকে, যেটা আমাদের এটিএস বুস্ট করতে হেল্প করে। কিন্তু যেহেতু আমি প্রফেশনাল বডি বিল্ডার বা ডাইটিশিয়ান না, সেই জন্য আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমার ভুলটা শুধরে দিতে পারো। মাটনটা একটু হাত দিয়ে তোমাদের ভেঙে দেখাচ্ছি, এটা জাস্ট ভাঙছে না, জাস্ট গলে যাচ্ছে, এতটাই নরম মাটনটা। তারপর ভাবলাম যে যেই মাটনটা নিয়েছি এটাও কম পড়ে যাবে, তাই বলে আরেকটু মাটন আমাদের দিয়ে যাও। আমি আর নিতাই তারপর আরেকটু মাটন নিয়ে নিলাম। ভাই এত সফট আর কচি পাঠা বিয়ে বাড়িতে পেলে কে ছাড়ে বলো তো। যাই হোক, তারপর আবার মাটন নিলাম। দেন দেখো এখানে একটা কালো গোলাপ জামুন আর প্লাস্টিক চাটনি দেওয়া হয়েছে। আর গোলাপ জামুনটা কতটা সফট তোমরা দেখে নাও। নিতাই, गुलाब जामुन से याद आया, তোর হার্নিয়ার অপারেশনটা হয়ে গেছে? বড় হারামি হো বেটা।
তারপর এই অপমান সহ্য করার জন্য ওকে একটা এক্সট্রা আইসক্রিম দিলাম, যেটা খাওয়ার পর মাথাটা ঠান্ডা হলো। তারপর চলে গেলাম পানের কাউন্টার, যেখানে পিসি সরকারের মাস্তুতো বোনের জারতুতো কাকুর পিস্তুতো ছেলে পান হাতে নিয়ে ম্যাজিক দেখাচ্ছিল। আমরা বললাম ম্যাজিক ফ্যাজিক দেখবো না দাদা, তুমি একটা পানই দিয়ে দাও। ফায়ার পান এখানে দিচ্ছিল, কিন্তু ফায়ার পান আমরা খেলাম না, কারণ অলরেডি লেগেছে আগুন। এত খাওয়ার পর পেটে আর ফায়ার পান খাওয়ার মতো জায়গা ছিল না, আমরা একটা নর্মাল মিষ্টি পানি নিলাম। তো আজকে যে ক্যাটারিং ইনভিটেশন আসলাম কোচবিহার ক্যাটারারের, এখানে এসে জানলাম যে কোচবিহার ক্যাটারারের অন্যতম কর্ণধার হচ্ছে আমাদের কোচবিহার একজন ফেমাস রাইডার। হ্যাঁ দাদা, বাইকার ধ্রুব তোমরা চেনো তো, দাদারই ক্যাটারিং এটা। হ্যাঁ, বাইকার ধ্রুবের মেন প্রফেশন এটাই। মানে তাহলে কি দামিনী বাইকগুলো কি এদিক দিয়ে আমরা জেনে গেলাম আজকে ব্যাপারটা যে তোমাদের এই ক্যাটারিং এর অন্যান্য কত বছর হলো? অ্যাকচুয়ালি কোচবিহার ক্যাটারার সার্ভিস নামটাই এসছে কোচবিহারের থেকে। তো আমার বাবা প্রথম এই ক্যাটারার সার্ভিস কোচবিহারে আর কি স্টার্ট করে, শুধু বাবা না, তার সাথে আরেকজনও ছিল। তো প্রথমে আমাদের এটা সার্ভিস ছিল, অ্যাকচুয়ালি সার্ভিসে আমরা ঢুকেছিলাম, আমরা সার্ভিসে ছেলেপেলে প্রোভাইড করতাম ক্যাটারারে। পরে সেটা আস্তে আস্তে ওই ক্যাটারিং এ ঢোকা আর কি। তো মোটামুটি এটা আমাদের 22 বছর রানিং চলছে, কিন্তু আমি আসি প্রায় 10 বছর হলো। খুবই কম দিয়ে মানে আছে 3 টাইপের মাছ খাওয়া হয়। আজকে পাবদা ছিল, কাতলা মাছ ছিল। আচ্ছা, কাতলাকে অনেকে বলে কাতল বলে, কাতলা বলে। কাতলা মাছের আসল নামটা কাতলা মানে সাইন্টিফিক নেম যেটা, মানে সাউথ বেঙ্গল সাইডে সবাই কাতলাই বলে, কুচবিহারে কিন্তু কাতল বলা হয়, কাতল কালিয়া হোয়াটএভার। একদম সেটাই তো কাতল আমরা বলি কুচবিহার ভাষাটা, অনেক মানে কোনোটাই বললে দুটোই ঠিক। তো কাতলা ছিল, এখানে হচ্ছে পাবদা ছিল, প্লাস হচ্ছে চিংড়ি মাছ ছিল। তো এই ধরনের তোমরা যখন অনলাইন কত থেকে তোমাদের প্যাকেজ শুরু হয়? এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি লোক সংখ্যার উপর। তো লোক সংখ্যা যত বাড়ে তত রেটের ইয়েটাও একটা মেজারমেন্টে আসে। তো যেখানে লোক কম সেখানে আমাদের প্রাইস একটু বেশি হয়, তাও ধরে নে 600 থেকে শুরু করে 800 এর মধ্যে থাকে। একদম কম খরচায় যদি তার 300 লোকও থাকে সে ধরে নেয়। আর কাতল মাছ বা ধর আরেকটা আর বা পাবদা যেটাই হলো না কেন, তাও এখনকার দিনে হিসাবে আমি যেটা বলছি 380 এর নিচে করা পসিবল না। যদি সেটা কোয়ালিটি কেউ খাওয়াতে চায়, লোক অনেক কষ্ট করে সবাই ইনকাম করে, তো সেই টাকাটা যেন জলে না যায়, এটাই আমাদের মোটো। দ্যাটস ইট। আচ্ছা, তো এমনি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য 9832370828, এটা আমার বাবার নাম্বার, কেশব ঘোষ, উনি মালিক, উনি সমস্ত কিছু। প্লাস আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি 9547135956। আচ্ছা, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য। আর অন্য যে কোনো টাইপের নিজের প্রমোশনাল ওয়ার্ক বা যে কোনো বিজনেস রেস্টুরেন্ট প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয়, তাহলে এই নিজের নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনেকেই মেসেজ করো প্রমোশনের জন্য, অনেকে মেল আইডি চাও, কিন্তু মেল ফেল করতে পারো। হয় এই নাম্বারে কল করো, কন্ট্যাক্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ফুলকলজি সাইনিং অফ। ফুলকলজি পেট ভরা হাসি, অভিরূপ আসছে তোমাদের কাছে। খাবার দাবার মজার ব্লগ দেখলে বলবে ওরে বাবা রে। কোচবিহার চলো করি ভরপুর মজা, বাজে সুরে গ্রামের আনন্দ, শুরু হোক ফান হাসির ঝড় তোলা প্ল্যান। আর মিলে পেট ভরে খাই, হাসির জোরে মন টানা চাই, টাইম পাস না করে দেখে যা ভাই, ফুলকলজি জমবে চাই।